শ্রী শ্রী নিত্যানন্দ রাম, শ্রী শ্রী গৌরগুণধাম। ভক্তগণ, আস্বাদন চলছে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গৌর কথা। গৌরাঙ্গ যেমন সর্ব অবতার সার, তেমনভাবে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত সর্বগ্রন্থের সার। ব্যাসদেব বেদকে 4 ভাগে বিভক্ত করলেন: ঋক্, সাম, যজু, অথর্ব। 108 উপনিষদ রচনা করে দিলেন। ব্রহ্মসূত্র রচনা করলেন 555 শ্লোকের সূত্রের। 1,00,000 শ্লোক সমন্বিত মহাভারত রচনা করলেন। 700 শ্লোক সমন্বিত গীতা রচনা করলেন। এত কিছু করার পরেও যখন বিষাদগ্রস্ত, তখন নারদ মুনির কৃপায় ব্যাসদেব জগতে ভাগবতকে প্রকট করলেন। 18 পুরাণ রচনা করার পরে সর্বশেষ মহাপুরাণ হচ্ছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। এই ভাগবত হচ্ছে সমাধি ভাষা। এই ভাগবত রচনা করে ব্যাসদেব তার কলম রেখে দিয়েছিলেন। এই জন্য রেখেছিলেন যে আর কিছু বলার নেই, আর কিছু শোনার নেই, আর কিছু ভাবার নেই। উনি সর্বশেষ শ্লোক লিখেছিলেন: নাম সংকীর্তনম যস্য সর্বপাপ প্রণাশনম প্রণাম দুঃখ সমন্তম নমামি শ্রীহরিম পদম। সব শ্রীহরির পায়ে সমর্পণ করে দিলেন এবং নাম সংকীর্তনের মহিমা কীর্তন করলেন। শ্রী শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী গৌর কথা জগতে প্রকট করেছিলেন মহাজন ইচ্ছায়, ঈশ্বর ইচ্ছায়। তিনি সমগ্র ভাগবতকে মন্থন করে গৌর কথাকে প্রকট করেছিলেন। তো সেই চৈতন্য চরিতামৃত আস্বাদন চলছে। সেই চৈতন্য চরিতামৃতের আদিলীলার প্রথম পরিচ্ছেদ আস্বাদনে ভাগবতের একটি শ্লোক শ্রবণ করুন। চিত্রম বতৈত দেকেন বপুষা যুগপৎ পৃথক গৃহেষু দষ্টসহস্রং স্ত্রিয় এক উদাবহৎ। মানে নারদ বললেন, একাকী শ্রীকৃষ্ণ একই শরীর দ্বারা একই সময় পৃথক পৃথক গৃহে পৃথক পৃথক ভাবে 16,000 রমণীকে বিবাহ করেছিলেন। এটি বড় আশ্চর্যের বিষয়। ভাগবতে আছে যে রাসোৎসব সংপ্রবৃত্ত গোপীমণ্ডল মণ্ডিতা যোগেশ্বরেণ কৃষ্ণেন তাসাং মধ্যে দয়োর্দয়। প্রবিষ্টেন গৃহীতানাং কণ্ঠে সনিকটং স্ত্রিয় জং মন্যেরনা। শ্রীল সুখদেব পরীক্ষিত মহারাজকে বললেন, গোপীমণ্ডল শোভিত রাসলীলা আরম্ভ হল। যোগেশ্বর শ্রীকৃষ্ণ 2 গোপীর মধ্যে প্রবিষ্ট হয়ে তাদের কণ্ঠ আলিঙ্গন করলেন, আর প্রত্যেক গোপী মনে করলেন যে শ্রীকৃষ্ণ তার নিকটেই বর্তমান আছেন। ভগবানের লীলা হচ্ছে অচিন্ত। রাম অকল্পেয় বুদ্ধিমনোবাণী। ভগবানের লীলাকে প্রাকৃত বুদ্ধি দ্বারা কখনোই আমরা জানতে পারি না। রাসোৎসব অত্যন্ত সুখময় মুহূর্তে যে ক্রীড়া বিশেষের দ্বারা পরম আস্বাদ্য রসসমূহ প্রকাশিত ও আস্বাদিত হয়, তাই রাসোৎসব। শ্রীকৃষ্ণ রসস্বরূপ, রসবৈষহ, অর্থাৎ রসরূপে তিনি আস্বাদ্য এবং রসিক রূপে তিনি আস্বাদক। রাসলীলায় পরম প্রেমবতী গোপীগণের সঙ্গে নৃত্যগীত, আলিঙ্গন আদি ক্রীড়ায় তাঁদের প্রেমের বিবিধ
বৈচিত্র্যী এবং শ্রীকৃষ্ণের অসমর্থ মাধুর্যের পূর্ণতম বিকাশ হয়েছিল। গোপীগণ যেমন তাদের অসমর্থ প্রেম প্রভাবে শ্রীকৃষ্ণের অসমর্থ মাধুর্য আস্বাদন করেছেন, তেমনি শ্রীকৃষ্ণ গোপীদের প্রেমরস নির্যাস পূর্ণরূপে আস্বাদন করেছেন। উৎসব উপলক্ষে যেমন বিপুল সম্ভারের আয়োজন করা হয়, তেমনি রাসোৎসবেও সৌন্দর্য মাধুর্য আদির প্রেমরস সম্ভারের বিপুল রস বৈচিত্র্যে প্রকাশিত হয়েছিল। লঘু ভাগবতামৃতে পূর্বখণ্ডে আছে, অনেকত্র প্রকটতা রূপস্যৈকস্য জৈকদা সর্বথা তৎস্বরূপৈব সপ্রকাশ ইতির্যতে। একই সময় অনেক স্থানে আকার, গুণ ও লীলায় একই বিগ্রহের যে স্ব-স্ব-রূপে একাধিক আবির্ভাব তাকে প্রকাশ বলে। প্রকাশ কাকে বলে না, একই সময়ে অনেক স্থানে আকার, গুণ ও লীলায় একই বিগ্রহের যে স্বস্বরূপে একাধিক আবির্ভাব তাকে প্রকাশ বলে, যেটা রাসলীলায় হয়েছে, যেটা দ্বারকা লীলায় হয়েছে। 16,000 রমণীর সাথে একসাথে 16,000 রমণীর ঘরে উনি বিরাজ করছেন, বা রাসলীলাতে অনন্ত কোটি গোপীর সাথে উনি রাসলীলা করছেন। প্রত্যেক গোপী ভাবছেন যে শ্রীকৃষ্ণ আমার সাথেই একমাত্র করছেন। এটা ভগবানের অচিন্ত শক্তি, একে প্রকাশ বলে। একই বিগ্রহ কিন্তু আকারে হয় আন, অনেক প্রকাশ হয় বিলাস তার নাম। বিলাস কি না, ভগবান লঘু ভাগবতামৃতে বিলাস লক্ষণম কি উক্ত করা হয়েছে? স্বরূমণ্যাকারং যৎ তস্য ভাতি বিলাসত প্রাণে আত্মসমং শক্তাস্য বিলাস ইতির্যতে। ভগবান শ্রীকৃষ্ণের স্বয়ং রূপের যে স্বরূপ লীলাবশত ভিন্ন আকারে প্রায়শই মূল স্বরূপের তুল্যরূপে প্রকাশ পায়, তাকে বিলাস বলে। একটু বিস্তার করে আস্বাদন করা যাক। বিলাসের যে আকার এবং মূল স্বরূপের আকার একরকম নয়। বিলাস রূপের আকারটা মূল স্বরূপের মতন নয়। শ্রীকৃষ্ণ দ্বিভুজ, কিন্তু তার বিলাস রূপ শ্রীনারায়ণ চতুর্ভুজ। শ্রীকৃষ্ণ শ্যামবর্ণ, কিন্তু তার বিলাস শ্রী বলদেব শ্বেতবর্ণ। ভগবানের বিলাস রূপে কোনো কোনো গুণ স্বয়ং রূপ অপেক্ষা কিছু কম থাকে। ওইছে বলদেব পরব্রহ্মে নারায়ণ, ওইছে বাসুদেব প্রদ্যুম্ন আদি সংকর্ষণ। ঈশ্বরের শক্তি হয় এই 3 প্রকার, এক লক্ষ্মীগণ, পুরে মহিষীগণ, আর ব্রজে গোপীগণ, আর সভাতে প্রধান ব্রজেন্দ্র নন্দন যাতে স্বয়ং ভগবান। তাহলে বিলাসটা আমরা কি বুঝলাম? যে একই স্বরূপ পৃথক আকৃতিতে যদি পৃথকভাবে আবির্ভূত হন, তবে এই পৃথক আবির্ভাবকে বিলাস বলে। যেমন শ্রীকৃষ্ণ কালো, বলদেব সাদা ফর্সা। শ্রীকৃষ্ণ দ্বিভুজ, গোলকে শ্রীকৃষ্ণ দ্বিভুজ, পরব্রহ্মে নারায়ণ চতুর্ভুজ। অর্থাৎ আকার একরকম হচ্ছে না। বলদেব পরব্রহ্ম অধিপতি নারায়ণ এবং বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ, এরা সকলেই শ্রীকৃষ্ণের বিলাস রূপ। তারপরে ভগবান বলতে কি বলতে চাইছে? ব্রজেন্দ্র নন্দন যাতে স্বয়ং ভগবান। এই যে বলছে ঈশ্বরের শক্তি হয় এই 3 প্রকার, এক লক্ষ্মীগণ, পুরে মহিষীগণ, আর ব্রজে গোপীগণ, আর সভাতে প্রধান ব্রজেন্দ্র নন্দন যাতে স্বয়ং ভগবান। স্বয়ং ভগবান
ঈশ্বরের যে অনন্ত শক্তি আছে তার মধ্যে 3 শক্তি প্রধান: অন্তরঙ্গা চিৎশক্তি, বহিরঙ্গা মায়া শক্তি, তটস্থা জীব শক্তি। অন্তরঙ্গা চিৎশক্তি আবার 3 প্রকার: সন্ধিনী, সম্বিত, লাদিনী। এর মধ্যে লাদিনী শক্তি দ্বারা শ্রীকৃষ্ণ নিজে আনন্দ করেন এবং ভক্তদেরকে আনন্দ দান করেন। তাহলে যে শক্তি দ্বারা শ্রীকৃষ্ণ নিজে আনন্দ লাভ করেন এবং ভক্তদেরকে সেই আনন্দ দান করেন তাকে লাদিনী শক্তি বলে। এই লাদিনী শক্তির বিলাস আবার 3 প্রকার: ব্রজের কৃষ্ণ প্রেয়সী গোপীগণ 1, দ্বারকার শ্রীকৃষ্ণ মহিষীগণ 2, বৈকুণ্ঠে লক্ষ্মীগণ 3। এই যে বলছে না ঈশ্বরের শক্তি হয় এই 3 প্রকার: 1 লক্ষ্মীগণ, পুরে মহিষীগণ, আর ব্রজে গোপীগণ আর সভাতে প্রধান। এই যে 3, তাহলে এই যে লাদিনী শক্তি, এই লাদিনী শক্তির আবার 3 প্রকার ভাগ আছে। বিলাস আবার 3 প্রকার: একটা হচ্ছে ব্রজেতে যে কৃষ্ণ প্রেয়সী গোপীগণ আছেন তারা, দ্বারকার যে শ্রীকৃষ্ণ মহিষীগণ আছেন তারা, এবং বৈকুণ্ঠে অনন্ত কোটি বৈকুণ্ঠে যে অনন্ত কোটি লক্ষ্মীগণ আছে তারা। এর মধ্যে ব্রজ গোপীগণই সর্বশ্রেষ্ঠ, কারণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের প্রেমবশ্যতা এই ব্রজ গোপীদের নিকট সর্ব অপেক্ষা বেশি। তাই শ্রীকৃষ্ণ নিজ মুখেই প্রেয়সী গোপীগণের নিকটে নিজের ঋণের কথা স্বীকার করে গেছেন। স্বয়ংরূপ কৃষ্ণের কায়বুজ্যতার সম, ভক্ত সহিতে হয় তাহার আবরণ। আবরণ কি? আবরণ শ্রীকৃষ্ণ স্বয়ংরূপ, স্বয়ং ভগবান। আমরা তো বলি এতে চাং সকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলম লোকে মৃরয়ন্তি চ যুগে যুগে। সেই শ্রীকৃষ্ণই স্বয়ংরূপ, স্বয়ং ভগবান। তার ভগবত্তা থেকেই অন্যের ভগবত্তা। শ্রীকৃষ্ণের স্বরূপ অন্য কোনো স্বরূপের অপেক্ষা রাখে না বলেই তিনি স্বয়ংরূপ। যার স্বরূপ অন্যের কোনো রকম অপেক্ষা রাখে না তাকে স্বয়ংরূপ বলে। স্বদেহে ও কায়বুজ্যে যেমন কোনো ভেদ নেই, তেমনি স্বয়ংরূপ শ্রীকৃষ্ণের সঙ্গেও তার প্রেয়সী ব্রজগোপীগণের ভেদ নেই। তাহলে ভগবানের যে রাসলীলায় যে অনন্ত কোটি রূপ ধারণ করেছিলেন, কোনো ভগবান কিন্তু কোনো অংশে কম নয়, সবাইরই কায়বুজ্য। কিন্তু ভগবানের কায়বুজ্য আর যোগীদের কায়বুজ্যের মধ্যে পার্থক্য আছে। ভগবানের কায়বুজ্য হচ্ছে সাক্ষাৎ, যোগীদের কায়বুজ্য কিন্তু সাক্ষাৎ নয়। তো ভগবান অনন্ত কোটি রূপ ধরতে পারেন, প্রত্যেক রূপই কিন্তু ভগবানই। যেমনভাবে ব্রজগোপীগণকে ভগবান বলছেন যে এক একটা করে কায়বুজ্য, অর্থাৎ রাধারানী তো কায়বুজ্য, রাধারানীর কায়বুজ্য গোপীগণ, অর্থাৎ রাধারানী যেমন অভিন্ন স্বরূপ, গোপীগণও তেমন অভিন্ন স্বরূপ। অর্থাৎ গোপীগণ স্বয়ংরূপ শ্রীকৃষ্ণের দেহসমূহ বা আবির্ভাব সমূহই, অর্থাৎ শ্রীকৃষ্ণ থেকেই উদ্ভূত হয়েছে। শ্রীকৃষ্ণই গোপীরূপে আত্মপ্রকাশ করেছেন। এখানে শ্রীকৃষ্ণের স্বরূপ শক্তি বলে শক্তি ও শক্তিমানের অভেদ। ব্রজগোপীগণ শ্রীকৃষ্ণেরই মূর্তি বিশেষ, তাই ব্রজগোপীগণের আবির্ভাবও শ্রীকৃষ্ণের আবির্ভাবেই অনুরূপ। অর্থাৎ শ্রীকৃষ্ণের যেভাবে আবির্ভাব হচ্ছে, ব্রজগোপীগণের আবির্ভাব সেভাবেই হচ্ছে। ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ যেমন স্বয়ংরূপ, তেমনি তার শ্রেষ্ঠ প্রেয়সী শ্রী রাধাও শক্তির স্বয়ংরূপ, অর্থাৎ তিনি মূল কান্তা শক্তি। আর অন্যান্য ব্রজগোপীগণ শ্রী রাধারই কায়বুজ্য রূপ, অর্থাৎ অভিন্ন রূপ। ফলে দ্বারকা মহিষী ও লক্ষ্মীগণ অপেক্ষা ব্রজ সুন্দরীগণই শ্রেষ্ঠ। নারদ, সদাশিব, বলদেবাদি যেমন শ্রীকৃষ্ণের আবরণ, তেমন শ্রীবাস আদি, শ্রী অদ্বৈত আদি, শ্রী নিত্যানন্দ আদি, শ্রী গদাধর আদি শ্রীমন মহাপ্রভুর আবরণ।
প্রথম শ্লোকে কহি সামান্য মঙ্গলাচরণ, দ্বিতীয় শ্লোকেতে করি বিশেষ বন্দন। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দৌ সহোদিতৌ গৌরদয়ে পুষ্পবন্তৌ চিত্রৌ সন্দৌ তমৌনদৌ। ব্রজে যে বিহরে পূর্বে কৃষ্ণ বলরাম, কোটি সূর্য চন্দ্র যিনি তোহার নিজধাম। ব্রজে যে বিহরে পূর্বে কৃষ্ণ বলরাম, কোটি সূর্য চন্দ্র যিনি দোহার নিজধাম। দোহার নিজধাম বলতে শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামের অঙ্গকান্তি বা জ্যোতি, তাঁদের অঙ্গকান্তি উজ্জ্বলতায় কোটি সূর্যকেও, স্নিগ্ধতায় কোটি চন্দ্রকেও পরাজিত করত। সেই শ্রীকৃষ্ণ বলরামই কলিজীবের প্রতি কৃপা করে শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রী শ্রী নিত্যানন্দ রূপে গৌড় দেশে নবদ্বীপে আবির্ভূত হয়েছেন। সেই দুই জগতেরে হইয়া সদয়, গৌড় দেশে পূর্বে শৈলে করিলা উদয়। শ্রীকৃষ্ণ চৈতন্য আর প্রভু নিত্যানন্দ, যাহার প্রকাশে সর্বজগৎ আনন্দ। সূর্যচন্দ্র হরে হইছে সব অন্ধকার, বস্তু প্রকাশিয়া করে ধর্মের প্রচার। এই মতো দুই ভাই জীবের অজ্ঞান, তমনাশ করি কইল তত্ত্ববস্তু দান। তত্ত্ববস্তু দান মানে সত্য বস্তু বা নিত্য বস্তু দান করলেন। শ্রীকৃষ্ণই একমাত্র সেবা, জীব শ্রীকৃষ্ণের সেবক। শ্রীকৃষ্ণের প্রীতির জন্য জীব কৃষ্ণদাস, জীব মহাপ্রভু বলছেন জীব নিত্য কৃষ্ণদাস। নিত্য কৃষ্ণদাস জীব তাহা ভুলি গেল, অতএব মায়া তার গলায় বান্ধিল। অর্থাৎ তত্ত্ববস্তু কি না সেব্য এবং সেবক সম্পর্ক। সেব্য একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ, আর সেবক হচ্ছে জীব। শ্রীকৃষ্ণের প্রীতির জন্য শ্রীকৃষ্ণের সেবা করাই জীবের পরম কর্তব্য। কিসে ভগবানের প্রীতি হয়, কিসে আমার প্রীতি হয়। আমার মনের মতন হতে হবে সব কিছু, যদি না হয় আমি তাকে ত্যাগ করে দেবো, এইটা ভালোবাসা নয়। শ্রীকৃষ্ণের প্রীতির জন্য যা কিছু করা, তাতে যদি নরকে যেতে হয় নরকে যাবে, যদি কোটি নরকে পচতে হয় তাও পচবে। এই জন্যই ব্রজগোপীগণ সর্বশ্রেষ্ঠ। তাহলে ভগবানের প্রীতির উদ্দেশ্যে, এটা ভগবানের প্রিয় তাই আমি করছি, এটা আমার প্রিয় তাই আমি করছি তা নয়, ভগবানের প্রিয় তাই আমি করছি। শ্রীকৃষ্ণের প্রীতির জন্য শ্রীকৃষ্ণের সেবা করাই জীবের পরম কর্তব্য। এই জ্ঞানই প্রকৃত জ্ঞান। আর শ্রীকৃষ্ণ সেবা ত্যাগ করে ধর্ম অর্থ কাম মোক্ষাদি বা মুক্তির জন্য যে বাসনা, তাই অজ্ঞান বা মায়া। শ্রীকৃষ্ণ সেবার সঙ্গে এর কোনো সম্বন্ধ নেই। সূর্যচন্দ্রে হর হইছে সব অন্ধকার। সূর্য চন্দ্র হরে হইছে সব অন্ধকার, বস্তু প্রকাশিয়া করে ধর্মের প্রচার। এই মতো দুই ভাই জীবের অজ্ঞান, তমনাশ করি কইল তত্ত্ববস্তু দান। অজ্ঞান তমের নাম কহিয়ে কৈতব, ধর্ম অর্থ কাম বাঞ্ছা আদি এইসব। কৈতব বলতে বলা হয় ছলনা, কপটতা, আত্মবঞ্চনা, কৈতব। শ্রীমদ্ ভাগবতে প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের দ্বিতীয় শ্লোকে বলা হয়েছে, ধর্মপ্রঞ্জিত কৈতবৌ হত্র পরমো নির্মৎসরাণাং শতাম, বেদ্যং বাস্তবমস্তু মাত্রবস্তু শিবদং তাপত্রয় উন্মূলম। শ্রীমদ্ ভাগবতে মহামণিকৃতে কিংবা পরৈরীশ্বর সদ্য হৃদ্যবরুদ্ধত্তে হত্র কৃতিভি শুশ্রূষুভিস্তৎক্ষণাৎ। মহামুনি ব্যাসদেব রচিত এই শ্রীমদ্ ভাগবত গ্রন্থে ঈশ্বরের আরাধনারূপ সর্ব উৎকৃষ্ট ধর্মই নিরূপিত হয়েছে।
সর্ববাণীর পরম মঙ্গলপ্রদ নির্মৎসর অর্থাৎ আসক্তি বিদ্বেষ শূন্য সাধুগণ এই ধর্মকেই গ্রহণ করেছেন। কারণ যে ধর্ম ফললাভের আশায় আচরিত, মোক্ষ বা মুক্তির জন্য গৃহীত, সে ধর্ম কপট বা ছল ধর্ম মাত্র। ত্রিতাপ নাশক এই ধর্ম কল্যাণপ্রদ এবং পরমার্থভূত বস্তু। অন্য কোনো শাস্ত্র বা ধর্ম আচরণ দ্বারা কি ঈশ্বরকে তৎক্ষণাৎ লাভ করা যায়? কিন্তু যে সকল কৃতি ভক্ত এই শ্রীমদ্ ভাগবত শ্রবণ করতে ইচ্ছুক হয়, শ্রবণের সময় থেকেই তাদের হৃদয়ে ঈশ্বর অবরুদ্ধ হন, অর্থাৎ তাঁরা তৎক্ষণাৎ ঈশ্বরকে লাভ করেন। একমাত্র ভাগবত আছে যা ইতি কর্তব্যতা নেই, যা শ্রবণমঙ্গলম। সব শাস্ত্র তুমি পড়েছ, বুঝেছ, এবার কর্ম করে দেখিয়ে দাও, আচরণ করো। কিন্তু ভাগবত শ্রবণমঙ্গলম, শ্রবণ করলেই মঙ্গল, শ্রবণ করলেই উদ্ধার হয়ে যাবে। আর দ্বিতীয় হচ্ছে এই ভাগবত এমন একটি শাস্ত্র, যে শাস্ত্র শ্রবণ করার ইচ্ছা হৃদয়ে প্রকটিত হলেই ভগবান হৃদয়ে এসে অবরুদ্ধ হয়ে যান। তার মধ্যে মোক্ষবাঞ্ছা কৈতব প্রধান। এই যে বলছে ধর্ম অর্থ কামবাঞ্ছা আদি এই সব, তার মধ্যে মোক্ষবাঞ্ছা কৈতব প্রধান। মোক্ষবাঞ্ছা মানে মোক্ষ লাভের বাসনা। মোক্ষ বা মুক্তি 5 প্রকার: সালোক্য, শাষ্টি, সামীপ্য, সারূপ্য, সাযুজ্য। এর মধ্যে প্রথম 4 প্রকার মুক্তিতে উপাস্য সান্নিধ্যে পৃথক পৃথক শরীর ধারণ করে মায়াবন্ধন থেকে অব্যাহতি হয়েছে, আর সাযুজ্য মুক্তিতে নির্বিশেষ ব্রহ্মের লয়। এই যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয়, এই যে 5 প্রকার মুক্তিতে মায়ার হাত থেকে নিষ্কৃতি পেলেও কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী সেবালাভের জন্য অপরিহার্যভাবে প্রয়োজন যে কৃষ্ণ বিষয়ক প্রেম বা প্রেমাভক্তি, তা প্রাপ্তির কোনো সম্ভাবনাই নেই। তাই মোক্ষবাঞ্ছা থেকে কৃষ্ণ ভক্তি অন্তরিত হয়ে যায়। মুক্তিকামী ব্যক্তির হৃদয়ে ভক্তির বদলে সোহম, আমি সেই ব্রহ্ম, এই ভাব আসে। ফলে ভক্তি অন্তরিত হয়ে যায়। এই জন্য মোক্ষ বাসনাকে কৈতব প্রধান বলা হয়েছে। শ্রীধর স্বামীপাদ বলছেন, উঞ্জিত কৈতবা ফলানুসন্ধান রচিত প্রশব্দেন মোক্ষাভিসন্ধিরোপি নিরস্ত। শ্রীধর স্বামীপাদ ব্যাখ্যা করছেন, উঞ্জিত কৈতব অর্থাৎ ফলের অনুসন্ধানহীন, অর্থাৎ ফল কি আছে তা আমার জানার দরকার নেই। প্রঞ্জিত শব্দের পয় রফলা প্র এই উপসর্গের দ্বারা মোক্ষ লাভের ইচ্ছাকেও নিবারণ করা হয়েছে। অর্থাৎ যখন মোক্ষ লাভও হবে না, মোক্ষ লাভের ইচ্ছাও জাগবে না, তখন কিন্তু আস্তে 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 ভগবৎ কৃপায় প্রেম আমাদের মধ্যে আসতে থাকবে। কৃষ্ণ ভক্তির বাধক যত শুভাশুভ কর্ম, সেও এক জীবের হয় অজ্ঞানতম ধর্ম। যাহার প্রসাদে এই তম হয় নাশ, তমনাশ করি করে তত্ত্বের প্রকাশ। তত্ত্ববস্তু কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি প্রেমরূপ, নাম সংকীর্তন সব আনন্দস্বরূপ। সূর্যচন্দ্র বাহিরের তমসে বিনাশে, বহির্বস্তু ঘটপট আদিশে প্রকাশে। 2 ভাই হৃদয়ের খালি অন্ধকার, 2 ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। 1 ভাগবত বড় ভাগবত শাস্ত্র, আর ভাগবত ভক্ত ভক্তিরসপাত্র। ভক্তগণ, এই যে কৃষ্ণ ভক্তির বাধক যত শুভাশুভ কর্ম, সেও এক জীবের হয় অজ্ঞানতম ধর্ম, এই থেকে যে পয়ার আরম্ভ হয়েছে, এর আলোচনা আমি বিশদে আপনাদের সাথে করব। দেখুন, এই যে কৃষ্ণ ভক্তির বাধক যত শুভ অশুভ কর্ম, তাহলে আমরা জীব কি করে? কর্ম করে। সেই কর্ম শুভ হতে পারে, অশুভ হতে পারে। অর্থাৎ শুভ কর্ম মানে পুণ্যকর্ম, আর মানে খারাপ কর্ম মানে পাপ কর্ম। কিন্তু দেখা যাচ্ছে যেমন অশুভ কর্ম তো সব কিছুর প্রতিবন্ধকতা তৈরি করছেই, তার সাথে শুভ কর্মও কিন্তু প্রতিবন্ধকতা তৈরি করছে।
জগৎগুরু শঙ্করাচার্য লিখছেন না, না পুণ্যং না পাপং না সুখম না দুঃখম। শ্রীকৃষ্ণ প্রেমরূপ শ্রীকৃষ্ণ ভক্তি এবং নাম সংকীর্তন এই সকলই তত্ত্ববস্তু, যা আনন্দস্বরূপ। কৃষ্ণ বিষয়ক যা কিছু, শ্রীকৃষ্ণের নাম রূপ গুণ লীলা ধাম পরিকর আদি যা কিছু সবই নিত্যবস্তু, তত্ত্ববস্তু, আনন্দস্বরূপ। একমাত্র শ্রীকৃষ্ণই হলেন রসস্বরূপ বা আনন্দস্বরূপ। বেদ যাকে রস বৈশাহ বলছে, রসস্বরূপ, আনন্দস্বরূপ, ভাগবত যাকে বলছে সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্ত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। ভাগবতের মাহাত্ম্যে পদ্মপুরাণের অন্তর্গত যে শ্লোক বর্ণিত হয়েছে, সেখানেও ভগবানকে সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্ত্যাদ, যার রূপ হচ্ছে সচ্চিৎ আনন্দস্বরূপ। বেদ যাকে রসবৈষহ বলছে, সেই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। আবার আনন্দস্বরূপ শ্রীকৃষ্ণকে পেতে হলে প্রয়োজনীয় বস্তু হলো প্রেম। তাই জন্য মহাপ্রভু বলেছেন প্রেম প্রয়োজন, কারণ শ্রীকৃষ্ণ একমাত্র প্রেমের বশীভূত, একমাত্র ভক্তির বশ চৈতন্য গোসাই। এই জন্য শাস্ত্রে প্রেমকে প্রয়োজন তত্ত্ব বলা হয়েছে। আবার প্রেম লাভ করতে হলে ভক্তি সাধনের একান্ত কর্তব্য। প্রেম তো আর এমনি এমনি গজাবে না, তার জন্য সাধনা করতে হবে, ভক্তি করতে হবে, কারণ ভক্তি ব্যতীত প্রেমের বিকাশ হয় না। তাই সাধন ভক্তিকে শাস্ত্রে অবিদেহ তত্ত্ব বলা হয়েছে। অবিদেহের অর্থ হলো কর্তব্য, যে কোন কর্তব্য পালন করে আমি প্রেম পেতে পারি। তাই ভগবান শ্রীকৃষ্ণ হলেন সম্বন্ধ তত্ত্ব, নাম সংকীর্তন হলো অবিদেহ তত্ত্ব, এবং প্রেমরূপ শ্রীকৃষ্ণ ভক্তি হলো প্রয়োজন তত্ত্ব। আর এই যে বলেছে দুই ভাগবত দ্বারা দিয়া ভক্তিরস, তাহার হৃদয়ে তার প্রেমে হয় বশ। শ্রীচৈতন্য শ্রী নিত্যানন্দ বিষয় বাসনায় মত্ত মোহগ্রস্ত মায়াবদ্ধ জীবের কৃষ্ণ বহির্মুখ রূপ অজ্ঞানতা দূর করে শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্র এবং ভক্তিরস রসিক ভক্তের সঙ্গে শ্রীজীবকে সাক্ষাৎ করিয়ে দেন। এই দুই ভাগবতের কৃপায় জীব কৃষ্ণ ভজনে উন্মুখ হয় এবং ভজন নিষ্ঠার ফলে তার চিত্তে প্রেমের আবির্ভাব হয়। জীব চিত্তের সেই প্রেমে বশীভূত হয়ে শ্রীচৈতন্য শ্রী নিত্যানন্দ তার হৃদয়ে অবস্থান করতে থাকেন। তখন শ্রীচৈতন্য শ্রী নিত্যানন্দ এবং শ্রীকৃষ্ণ ব্যতীত আর কোনো কিছুই সেই জীব চিত্তকে আকৃষ্ট করতে পারে না। এক অদ্ভুত সমকালে দোহার প্রকাশ, আর অদ্ভুত চিত্ত গুহার তম করে নাশ। এই চন্দ্র সূর্য দুই পরম সদয়, জগতের ভাগ্যে গৌরে করিলা উদয়। সেই দুই প্রভুর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই দুই শ্লোকে কইল মঙ্গল বন্দন। তৃতীয় শ্লোকের অর্থ শুনো সর্বজন। বক্তব্য বাহুল্য গ্রন্থ বিস্তারের ডরে, বিস্তারি না বর্ণি সারার্থ কহি অল্পাক্ষরে। অনাদি ব্যবহার সিদ্ধ প্রাচীনই সশাস্ত্রে উৎস্ন, মিতঞ্চ সারঞ্চ বচৌহি বাগ্মিতা ইতি। মানে প্রাচীন ব্যক্তিগণ বলেছেন পরিমিত ও প্রকৃত অর্থব্যঞ্জক বাক্যই হল বাগ্মিতা। শুনিলে খণ্ডিবে চিত্তের অজ্ঞানাদি দোষ। এই চৈতন্য চরিতামৃতের মাহাত্ম্যে বলা হয়েছে যে চৈতন্য চরিতামৃত যে শ্রবণ করবে তার অজ্ঞান এবং দোষ এই দুটোই খণ্ডন হয়ে যাবে। এখন অজ্ঞান বলতে কি বোঝানো হয়েছে না, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ শ্রবণের ফলে অজ্ঞান আদি দোষ খণ্ডন হয়। অজ্ঞান আদি দোষ 5 প্রকার: অজ্ঞান, বিপর্যাস, ভেদ, ভয়, শোক। অজ্ঞান মানে স্বরূপের অপ্রকাশ, বিপর্যাস মানে দেহাদিতে অহংবুদ্ধি, ভেদ মানে ভোগের ইচ্ছা, ভয় মানে ভোগেচ্ছায় বিঘ্নের আশঙ্কা, শোক মানে নষ্ট বস্তুর জন্য শোক, এটাকে অজ্ঞানতা বলে। তাহলে জীবের যদি এই সব গুণগুলো থাকে তাহলে বলতে হবে সে অজ্ঞানী।
প্রথম অজ্ঞান হচ্ছে স্বরূপের অপ্রকাশ। কৃষ্ণের নিত্য কৃষ্ণ দাস জীব তাহা ভুলি গেল। অর্থাৎ আমরা কিন্তু অনাদিকাল ধরে শ্রীকৃষ্ণের নিত্য দাস, তা আমরা জানি না। ঈশ্বর অংশ জীব অবিনাশী, ঈশ্বরের অংশ জীব, তা আমরা ভুলে গেছি। তাহলে আমরা যে নিত্য কৃষ্ণ দাস, নিত্য রামদাস, সেটা আমরা ভুলে গেছি। সেটা আমাকে বলা হয় স্বরূপের অপ্রকাশ, মানে স্বরূপ প্রকাশিত নয়। দেহাদিত অহং বুদ্ধি মানে যখন আমরা মনে করি না আমরা আত্মা, আমরা নিত্য শুদ্ধ বুদ্ধ চিন্ময় আত্মা, তখন আমরা এই দেহকেই, পাঞ্চভৌতিক দেহকেই আমি বলে ফেলি। নিজেকে দেহ ভাবা সেটা পরম একটা অজ্ঞানতা। ভেদ মানে ভোগের ইচ্ছা, জগতে থাকবো, এটা ভোগ করব, সেটা ভোগ করব, ওটা ভোগ করব। মোক্ষবাঞ্ছাও ভোগের মধ্যেই পড়ে, এটাও অজ্ঞানতা। ভয় মানে ভোগ হচ্ছে না, কি করে ভোগ করব। হ্যাঁ, যদি ভোগের একটা সম্ভাবনা আছে, যদি কোনো বিঘ্ন আসে তাহলে কি হবে, এই আশঙ্কা হচ্ছে ভয়। আর শোক হচ্ছে নষ্ট বস্তুর জন্য দুঃখ। নষ্ট হয়ে গেছে, জগৎ পরিবর্তনশীল। আমি যখন এসছিলাম কিছু নিয়ে আসিনি, যখন যাব তখন কিছু নিয়ে যাব না। মাঝখানে আমরা থেকে যাচ্ছি, অনেক কিছু দেখছি, সব কিছুই একটা চিত্রর মতন দেখে যান। কারণ জগতে কোনো কিছুই স্থির নয়, কোনো কিছুই নিত্য নয়, জগৎ পরিবর্তনশীল, নশ্বর। আর অজ্ঞানাদি দোষ বলতে, দোষ আবার 18 প্রকার। মোহ, তন্দ্রা, ভ্রম, রুক্ষ রসতা, উল্লন কাম। উল্লন কাম মানে দুঃখপ্রদ লৌকিক কাম। লৌকিক কাম, যার থেকে দুঃখ উৎপন্ন হয়। লোলতা, লোলতা মানে হচ্ছে চাঞ্চল্য, মনের চাঞ্চল্য। মদ মানে মত্ততা। মাৎসর্য মানে পরের উন্নতি হলে ঈর্ষা প্রকাশ করাটাকে বলে। হিংসা, খেদ, পরিশ্রম, অসত্য, ক্রোধ, আকাঙ্ক্ষা, আশঙ্কা, বিশ্ববিভ্রম, বৈষম্য, পরাপেক্ষা। পরাপেক্ষা মানে অন্যের অপেক্ষা করা, অন্যের নির্ভরতা। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ শ্রবণের ফলে উপরোক্ত অজ্ঞানাদি দোষ দূরীভূত হয়ে শ্রীকৃষ্ণে গাঢ় প্রেম জন্মে ও চিত্তে আনন্দের উদ্রেক হয়। শুনিলে খণ্ডিবে চিত্তের অজ্ঞানাদি দোষ, কৃষ্ণের গাঢ় প্রেম হবে পাইবে সন্তোষ। শ্রীচৈতন্য নিত্যানন্দ অদ্বৈত মহত্ব, তার ভক্ত ভক্তি নাম প্রেম ও রসতত্ত্ব। শ্রীচৈতন্য, শ্রী নিত্যানন্দ, শ্রী অদ্বৈত প্রভুর মহত্ব, তাদের ভক্ততত্ত্ব, ভক্তিতত্ত্ব, শ্রীনামতত্ত্ব, প্রেমতত্ত্ব, রসতত্ত্ব, এই সমস্ত বিষয় এই গ্রন্থে পৃথক পৃথকভাবে কবিরাজ গোস্বামীপাদ আলোচনা করেছেন। ভিন্ন ভিন্ন লিখিয়াছি করিয়া বিচার, শুনিলে জানিবে সব বস্তুতত্ত্বসার। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। ইতি শ্রী চৈতন্য চরিতামৃতে আদি লীলায়াং গুরুবাদি বন্দন মঙ্গলাচরণং নাম প্রথম পরিচ্ছেদ সমাপ্তম। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল।